ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এনএচএম এর নোটিফিকেশন অনুযায়ী সিএচও নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আজ স্বাস্থ্য অধিকর্তার কাছে 4 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এনএচএম এর নোটিফিকেশন অনুযায়ী সিএচও নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আজ স্বাস্থ্য অধিকর্তার কাছে 4 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। এ প্রসঙ্গে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, এনএচএম এর নোটিফিকেশন অনুযায়ী সিএচও নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কর্মপ্রার্থী পরীক্ষার্থীরা সুনির্দিষ্ট অভিযোগ করেছে, সেখানে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা উঠে এসেছে। অন্যদিকে সাফেদের মতো বেসরকারি সংস্থা সম্পর্কে বিভিন্ন সময় অসংখ্য অভিযোগ উদয় হয়েছে। এই বেসরকারি সংস্থার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, নবারুণ দেব বলেন। তাই এই পরিস্থিতিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 4 দফা দাবিতে স্বাস্থ্য সচিবের উদ্দেশ্যে স্বাস্থ্য দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে। তিনি বলেন, এই দাবিগুলির মধ্যে হলো এনআরএইচএমএ সিএচও নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে। এনআরএইচএমএ 126 জন সিএচও নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় সঠিক তদন্ত করতে হবে। সফেডের মতো বেসরকারি সংস্থা দিয়ে সরকারি দপ্তরে নিয়োগের ইন্টারভিউ গ্রহণ বন্ধ করতে হবে। রাজ্যের সমস্ত হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ব্যাপক সংকট। প্রতিটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বেহাল দশা। ফলে দ্রুত প্রতিটি হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। আমরা যে কারণে এসেছি, এই সময়ের আমরা দেখছি যে এনআরএইচএম এর কমিউনিটি হেলথ অফিসার, এটাও কন্ট্রাকচুয়াল 126টা পোস্টের নিয়োগ সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্যে একটা তোলপাড় হয়েছে। সরাসরি যারা কর্মপ্রার্থী বেকার, তারা অভিযোগ তুলছেন যে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তারা সুনির্দিষ্টভাবে দেখিয়েছেন কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার রেজাল্ট যা বেরিয়েছে, সেই রেজাল্টেও তার কিছু সংশয় সেখানে স্পষ্ট হয়েছে। তারা ডেপুটেশন দিচ্ছেন, তারা দাবি করেছেন এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে গত 8 বছরে সফেদের বিরুদ্ধে নানা অভিযোগ এবং অনৈতিক অভিযোগ মানুষ তুলেছেন এবং যে সফেদ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের দায়িত্ব নিচ্ছেন, সেখানে তারা পরীক্ষা নিচ্ছেন, যার কোনো রাইট সফেদের নেই এবং সফেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রশ্ন। আর এই সফেদকে রাজ্য সরকার বিভিন্ন ইন্টারভিউর জন্য ব্যবহার করছেন, আর এই সুযোগে সফেদ নানাভাবে মানুষকে বঞ্চিত করছেন এবং নানা অপকর্মই সফেদ সংগঠিত করছেন। নবারুণ দেব জানান, এই সমস্ত দাবিগুলো যথাযথভাবে পালন করা না হলে আগামী দিনে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।